এদেশের মানুষ চায় তাদের জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ ভোট দিতে চায়, বারবার তারা ভোট দিতে ব্যর্থ হয়েছে। আজকে মুখিয়ে আছে তারা একটা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। বন্ধুরা আমার, শেখ হাসিনা যাওয়ার পরে সকল রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার আজকে ক্ষমতাসীন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং এই সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছিলাম। সুতরাং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে একমাত্র নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্রকে টেকসই গণতন্ত্র কখনই হতে পারে না। আল্লাহ রশিদ রহমতে এদেশের ছাত্র শ্রমিক জনতা, এই লোকেরা গণতন্ত্র হত্যাকারী, ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, এই মামলাকারী, এই চোর ভোট ডাকাত, তাদেরকে আজকে 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা তাকে বিতাড়িত করেছি। নির্লজ্জ ব্যয়ের মতো শেখ হাসিনা এই আজকের এই 5ই আগস্ট গত বছর পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ রশিদ রহমান, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এই স্বৈরাচার খুনি হাসিনাকে আমরা বিদায় করতে পেরেছি। এখন আমাদের গণতন্ত্র, যে গণতন্ত্রকে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এদেশের 3টা স্তম্ভ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, 3টি স্তম্ভ চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ। যেমন নির্বাচন আইন বিভাগ ধ্বংস করে দিয়েছে। 2008 সাল, 14 সাল, 18 সাল, 24 সালে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আজকে এমনি ভাবে আইন বিভাগ, আইন পরিষদ, পার্লামেন্ট ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হতো। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে নাই প্রধান বিচারপতি এসকে সিনহাকে শেখ হাসিনার অপছন্দের কারণে ঘাট ধরে তাকে অপমান করে লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। পৃথিবীর কোন ইতিহাসে নাই। বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহাকে কিভাবে বিদায় করেছে আপনারা জানেন। নির্বাহী বিভাগ আপনারা জানেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে অমৃতকরণ করা হয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে বসানো হয়েছে। ইমাম বলেছিল ছাত্রলীগ যুবলীগকে নিয়োগ দিতে হবে, এমনি ভাবে তারা দল তারা অফিসারদেরকে দায়িত্ব দিয়ে বাংলাদেশটাকে একটি আপনার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। আজকে তারা বলে নির্বাচনকে নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা করে, কি পিয়ারের কথা বলে। আরে ভাই, দেশের মানুষ পিয়ার বুঝে? এদেশের জনগণ তারা নিজেদের ডাইরেক্ট ভোটে তাদের এলাকার কে এমপি হবে তাকে চিনতে হবে। আপনি পিয়ারের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আপনি কত সংখ্যা ভোট পাইছেন, আপনার পার্টি এত % ভোট পাইছে, সেই অনুযায়ী আপনি ওইখানে বসে সিলেক্ট করে দিবেন অমুকের চরপেশনের এমপি। চরপেশনের জনগণ কেউ চিনে না। এটা হলো এইভাবে পিয়ারের নির্বাচন হয়? আমরা চাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি নির্বাচিত হবে, পার্লামেন্টে জনগণের জন্য কথা বলবে, আইন পাস করবে, জনগণের কল্যাণে কাজ করবে। আমরা এটা চাই। ভবিষ্যতে উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারে আমাদের আপত্তি নাই। উচ্চকক্ষ কিভাবে হবে সেটা আমাদের আগামী দিনের জনগণের নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট তারাই সিদ্ধান্ত নেবে। উচ্চকক্ষ সেটা আমাদের পিয়ারের পদ্ধতিতে যদি হয়, সেটা জাতীয় সংসদ
তারা সিদ্ধান্ত নেবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা চাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা শেখ হাসিনাকে উৎখাত করেছিলেন, বিদায় করেছিলেন, সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা আগামী দিনে এগিয়ে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আশা করি আমাদের জামাত ইসলাম, আমাদের নতুন পার্টি এনসিপি, আমরা চাই সবাই আমরা এই দেশটাকে গড়ে তুলব। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, যারা ফ্যাসিবাদ বিরোধী